এখন তো হজ্জে গেলে তারপরে এসে কোনো পাপ করতে পারবো না। বিয়ের সাথে হজ্জের সম্পর্ক নেই। সামর্থ্য যার আছে তার জন্য হজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। যারা সক্ষম, মেয়ে প্রাপ্ত বয়স্কা, সেই মেয়ের বিয়ে এখনো হয়নি, তো বাবা হিসাবে আমি নিয়ত করেছি মেয়ের বিয়ে দিয়ে তারপরে হজ করব। ইসলামী শরিয়ায় সুযোগ আছে কিনা, খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। এমন চিন্তা চেতনা আমাদের অনেক ভাই এবং বোনদের মধ্যে থাকে যে এক সময় তো টাকা পয়সা যেহেতু আছে করবো ইনশাল্লাহ, সমস্যা কোথায়, আগের মেয়ের বিয়েটা হয়ে যাক, ছেলের চাকরিটা হয়ে যাক। এরকম কোনো বিষয় যদি আপনার ভেতরে ভাবনা থাকে, এই মুহূর্তে এটাকে ঝেড়ে ফেলে দেন। কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সামর্থ্য যার আছে তার জন্য হজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। যারা সক্ষম। ভাই, কে কখন মারা যাবে, দুনিয়া থেকে আমরা বিদায় নেব, কেউ তো আমরা জানি না। বাবার আগে সন্তান অনেক সময় মারা যায়, সন্তানের আগে বাবা অনেক সময় মারা যায়, দাদার আগে নাতি চলে যাচ্ছে, নাতির আগে দাদা চলে যাচ্ছে, তাই না? তো আপনি মেয়ের বিয়ে পর্যন্ত অপেক্ষা করছেন যে হোক তারপর আমি যাব। বিয়ের সাথে হজ্জের সম্পর্ক নেই। তারপরে ছেলের চাকরি হোক তারপরে আমি যাব, মনের বাসনাটা পূরণ হলো তারপরে আমি যাব। এই তো আর কয়েকটা দিন, এখন তো হজ্জে গেলে তারপরে এসে কোনো পাপ করতে পারবো না, এই জন্য হজটাকে আমি পরে করবো ইনশাআল্লাহ তাআলা। এরকম অনেকেরই চিন্তা চেতনা আছে। প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদেরকে বলি, যেহেতু আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। কে কখন আমরা দুনিয়া থেকে চলে যাব আমরা কেউ জানি না। সুতরাং প্লিজ, এরকম চিন্তা চেতনা যাদের আছে, আপনারা এখান থেকে বিভ্রান্ত না হয়ে, এরকম কোনো হঠকারী সিদ্ধান্ত না নিয়ে, এবছর ফরজ হয়েছে, আপনার সামর্থ্য হয়ে গেছে, এবছরই আপনি নিয়ত করেন। যদি সুযোগ না থাকে নেক্সট ইয়ার আপনি নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু কোনোভাবেই হজকে কালক্ষেপণ করা যাবে না, কোনোভাবে সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।